हाई एवरीवान वेलकम माई चैनल डेली लाइफ राजकुमारी। आमादेर चैनेले आरेकटी नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। तो आज के शुक्रवार हलिडे आमरा एकटू घुरते जाबो, किन्तु आज के आमी आर आमार मिस्टार दुइजन घुरते जाबो। आज के बेबिदेर निब ना, कारण बाहिरे प्रचंड गरम, तारपर राज्यराज्येर परीक्षा और राजकुमारी एत गरमे ओके बेर करब ना। तो सबाइके बाबुदेर टाटा बाय बाय बोले आमरा दुइजन बेर होच्छी। आजके आमी पिंक कालारेर जामा परेछि, केमन लागছে अवश्यई किन्तु कमेंटे जानाबेन। आमादेर चेहरा देखिए बुझे जाबेन जे बाहिरे आजके गरमटा केमन छिलो। तो আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, ভাবলাম আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি যাতে তারা ওখানে গিয়ে ঘুরে আসতে পারে। এটা হলো বুড়িরহাট যাবার আগে বটতলা, রংপুরের মানুষ অবশ্যই চিনবেন, আনান সিটির আনান পার্ক। তো আমারও যাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম গেছি। এখানে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, তবু অনেকেই চলে আসছে, ঘুরছে ফিরছে। যতটুকু হয়েছে বেশ সুন্দর। চলুন ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা যাক, ভিতরে কি কি আছে, কেমন কি। এই পুরো ব্লগটা দেখে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটি কমেন্ট করে যাবেন। এখানে কিন্তু পার্কটা মূলত এই কি বলে এটাকে দিঘি, এইটাকে কেন্দ্র করে, দিঘিও না এটা ঠিক একটা পুকুরটাকে কেন্দ্র করেই তৈরি করা। পুকুরের মধ্যে একটা ব্রিজ করছে, তারপর ঘাট বাঁধা আছে। এখানে টায়ার দিয়ে কয়েকটা চেয়ার বানানো ছিল, আমি গিয়েই কিন্তু আগে এই চেয়ারে বসে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এই তো চারদিকে সবুজ সবুজ আর সবুজ, কোনো টিকিট মূল্য লাগে না, ফ্রিতে আপনারা যেয়ে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, বিকেলে যদি সবুজের কাছে এবং প্রকৃতির কাছে কিছু সময় থাকতে চাও তাহলে অবশ্যই কিন্তু আনান সিটি থেকে ঘুরে আসতে পারো। চারদিকে সবুজ আর সবুজ, দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? আসলে আমাদের এই ব্যস্ততম জীবনে এভাবে কিন্তু প্রকৃতির কাছাকাছি যাওয়াই হয় না। প্রকৃতির কাছে যেতে অনেক ভালো লাগে। আমার অনেক মনটা আজকে ভালো হয়ে গেল এই প্রকৃতির কাছাকাছি খোলা আকাশের নিচে যেয়ে। আমার কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে, যদিও আজকে বাইরে প্রচণ্ড গরম, তারপরেও কিন্তু আমার ভালো লাগছে। শুধু যে আমি তা কিন্তু নয়, এখানে প্রকৃতির সৌন্দর্য নিতে আরও অনেক মানুষ চলে এসেছে। দেখো ঘাট বাঁধানো পুকুরটা কি সুন্দর, ওখানেও মানুষ বসে আছে। এরকম অদ্ভুত সুন্দর একটা পরিবেশে যাব আর কিছু পিক তুলবো না তা তো হয় না। তো আমি আমার মিস্টার আমরা দুজনে কিছু পিক তুলে নিলাম। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবা কমেন্টে। এই ঘাটের দুই সাইডে কিন্তু দুইটা কালারফুল নৌকাও বাঁধা আছে। আমার খুব ইচ্ছে করছিল ওই নৌকায় করে এই জলে ভাসতে, কিন্তু হয়তো চড়তে দিবে না, এজন্য আর ইচ্ছাটাকে ইচ্ছা করে নিয়ে চলে আসলাম।
এখনও পুরোপুরি তৈরি হয়নি, পুরোটা তৈরি হলে আরও অনেক বেশি সুন্দর লাগবে। ব্রিজটাও দেখো কি সুন্দর সাদা রঙের, সাদা সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। আমার বরটাও কিন্তু হ্যাপি রোমান্টিক, দেখো কি সুন্দর পোজ নিয়ে বসে আছে। যদি ওয়েদারটা আজকে ভালো থাকতো তাহলে আরও কিছুটা সময় আমরা ওখানে কাটাতাম, বসে থাকতাম এই পুকুর পাড়ে, কিন্তু প্রচণ্ড গরমে আমরা বেশি সময় থাকতে পারিনি, তাড়াতাড়ি চলে আসলাম। এই জন্য অবশ্য আমার মনটা একটু খারাপ লাগছিল, এত তাড়াতাড়ি চলে গেলাম, আরও কিছু সময় থাকতে ইচ্ছা করছিল, কিন্তু গরমের চোটে অনবরত ঘাম হচ্ছিল, এজন্য আর দেরি না করে বের হয়ে গেলাম যে তৈরি হয়ে যাক এই পার্কটা, তারপর আবার আরেকদিন আমার ছানাপোনাকে নিয়ে আসবো। তারপরে এই তো আমার মিস্টার আমাকে একটি গোলাপি কালারের ফুল গিফট করলো, গোলাপি কালারের জামা পরেছি, গোলাপি ফুল। তারপর আমরা দুজনে রেস্টুরেন্টে গেলাম কিছু খাওয়ার জন্য, কারণ শুক্রবারে ঘুরতে বের হয়েছি, কিছু না খেলে কেমন হয়। তো এই যে আমরা চাইনিজে ঢুকলাম।
আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ রাজকুমারী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার বৈশাখী পান্ডে পেজটাকে ফলো দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। এতক্ষণে শান্তি। বাহিরে প্রচণ্ড গরম থেকে এবার একটু শান্তিতে এসিতে এসে বসলাম। তো যেহেতু বাহিরে প্রচণ্ড গরম, এসিতে আসি বসার পর ভালো লাগছে, তো ভাবলাম একটু ভিডিও করি, রিলস বানাই। আমার ফ্রেন্ডরা তো সবাই জানে আমি ভিডিও করতে, ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি। তাই মিস্টার আমার খাবার অর্ডার দিল, তারপর আমি আমার ফুলটা দিয়ে কিছু সময় ভিডিও করছিলাম। গোলাপটা কিন্তু অনেক সুন্দর, পুরোটাই পিঙ্ক কালার। আমার ফুল অনেক ভালো লাগে, যে কোনো ফুল ভালো লাগে। তো প্রথমে আমরা একটা আইসক্রিম নিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এই যে আমরা চাইনিজ খেয়েছিলাম। আমরা যা যা খেয়েছি তা কিন্তু আবার বাড়িতে আমার ছানাপোনার জন্য পার্সেল নিয়ে এসেছি, কারণ বাচ্চাদের বাসায় থুয়ে খেলেও ওদের থুয়ে তো আর খাওয়া যায় না। তো এই তো আমরা পার্সেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমাদের ভিডিও কেমন লাগলো? বাই।